كثيرا طيبا مباركا فيه আদিবন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম সাকিনা সালামাত রহমত অবিশ্রান্ত দ্বারা বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম ওলিয়া কেরাম সাহাবা কেরাম মালায়েকাতুল মুকাররামিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সকলের আরওয়াহ সকলে করে আল্লাহুম্মা আমিন। মোল্লা হাজী মোহাম্মদ আহমদের নিকট লিখিতেছেন অসৎ আলেম দিকের নিন্দাবাদ সম্পর্কে ইহাতে বর্ণনা হইবে। 33 নম্বর বক্তব্য পার্থিব বস্তুর ভালোবাসা ও আকাঙ্ক্ষা। পার্থিব বস্তুর ভালোবাসা ও আকাঙ্ক্ষা জাহিরি আলেমগণের সুন্দর বদলের কলঙ্কস্বরূপ, সকলেই তাহাদের দ্বারা উপকৃত হয় বলে পার্থিব বস্তুর ভালোবাসা ও আকাঙ্ক্ষা জাহেরি আলেমগণের সুন্দর বদলের কলঙ্কস্বরূপ, সকলেই তাহাদের দ্বারা উপকৃত হয় বলে, কিন্তু উক্ত এলেন তাহাদের নিজের জন্য উপকারী নয়। বাহ্যত যদিও তাহাদের দ্বারা শরীয়তের অনেক সাহায্য হয়, তথাপি উহা ধর্তব্য নয়, যেহেতু এইরূপ সহায়তা অনেক সময় ফাসেক ব্যক্তিদের দ্বারাও হইয়া থাকে। যেটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তির দ্বারাও এই ধর্মের পোষকতা করিয়া থাকে। নিশ্চয় আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তির দ্বারাও এই ধর্মের পোষকতা করিয়া থাকে। উক্ত আলেমগণ পরশ পাথর তুল্য তাম্র লৌহ, যাহা কিছু উহাকে স্পর্শ করে তাহা স্বর্ণ হয়, কিন্তু সে যদি পাথরই থাকিয়া যায়, এইরূপ চন্দ্রকি পাথর, বংশ ইত্যাদির মধ্যে অগ্নি বিদ্যমান আছে, সকলেই উহার দ্বারা উপকৃত হয় বটে, কিন্তু উক্ত অগ্নি দ্বারা উহাদের নিজের কোনো উপকার সাধিত হয় না। এক্ষেত্রে উক্ত এলেম তাহাদের অনিষ্টের কারণ হইয়া থাকে, যেহেতু আল্লাহ তাআলার তরফ হইতে তাহাদের উপর প্রমাণ পূর্ণ হইয়াছে। হাদীস শরীফে উল্লেখ আছে, নিশ্চয়ই কিয়ামতের দিন সকলের চেয়ে কঠোর শাস্তি ওই ব্যক্তির হইবে যে আলেমকে আল্লাহ পাক তাহার এলেমের দ্বারা উপকৃত করেন নাই। ক্ষতির কারণ হইবে না কেন? যে এলেম আল্লাহ তাআলার নিকট সম্মানিত এবং সৃষ্টির শ্রেষ্ঠ, তাহাকে যে উহারা নির্দিষ্ট পার্থিব বস্তু যথা ধন সম্পদ কর্তৃত্ব ইত্যাদি অর্জনের উপায় করিয়া লইয়াছে, অথচ দুনিয়া আল্লাহ তাআলার নিকট জলিল অতিশয় তুচ্ছ ও হেয় বস্তু এবং অবকৃষ্টতর সৃষ্টি। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় বস্তুকে অপদস্থ করা এবং নিকৃষ্ট বস্তুকে সম্মান প্রদর্শন করা অতীব কদর্য কর্ম। বস্তুত আল্লাহ তাআলার সহিত ইহা প্রকারান্তরে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। শিক্ষা ও ফতোয়া প্রদান খালিস নিয়তে আল্লাহর ওয়াস্তে হইলে উপকারী হইবে, যেন উহা মান সম্মান কর্তৃত্ব ও মন লালসা এবং অহংকারের জন্য না হয়। দুনিয়াতে লিপ্ত হইয়া পার্থিব বস্তু সমূহের প্রতি আকাঙ্ক্ষা ও আকর্ষণ না থাকা ইহার পরিচয়। যে আলেমগণ দুনিয়ার মহব্বতে লিপ্ত, তাহাদিওকে দুনিয়াদার আলেম বলা হয়। উহারাই নিকৃষ্ট আলেম, মানব জাতির অপকৃষ্ট জীব এবং ধর্মের চোর। অথচ উহারা নিজেদেরকে শীর্ষস্থানীয় ও শ্রেষ্ঠ বলিয়া মনে করে নিজের পরিচয় করিয়ে দেয়। উহারা ধারণা করে যে উহারা উৎকৃষ্ট বস্তুর উপরই রহিয়াছে। হুঁশিয়ার হও, নিশ্চয়ই উহারাই মিথ্য। শয়তান তাহাদের উপর প্রবল হইয়া তাহাদিওকে আল্লাহর স্মরণ ভুলাইয়া দিয়াছে। উহারাই শয়তানের দল, সাবধান, নিশ্চয়ই শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হইবে। আল-কোরআন। কোন এক বুজুর্গ ব্যক্তি শয়তানকে স্বপ্নে দেখিলেন যে সে নিশ্চয়ই বসিয়া রহিয়াছে। কারণ জিজ্ঞাসা করিলেন, সে বলিল, বর্তমান যুগের আলেমগণ তাহার কার্যে বিশেষ সহায়তা করিতেছে এবং তাহাকে এই চিন্তা হইতে পূর্ণ অবসর দিয়েছে। সত্যই ইদানিং শরীয়ত ও ধর্মকার্যে যতদূর অবহেলা ও উপেক্ষা লক্ষিত হইতেছে এবং শরীয়ত প্রচারে যত বিঘ্ন ঘটিতেছে,
তাহা এই প্রকারের আলেমগণের জন্যই এবং ইহাদের উদ্দেশ্যে সততা না থাকার কারণেই হইতেছে। অবশ্য যে আলেমগণ দুনিয়ার প্রতি আকৃষ্ট নহেন, সম্মান, কর্তৃত্ব, ধনসম্পদ, উচ্চাবদেশী ইত্যাদির বন্ধন থেকে তারা মুক্ত, তাহারাই পরকালভাবী দিনদার আলেম, পয়গম্বর আলাইহিস সালাম গণের ওয়ারিশ করিল। ইহারাই মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ ব্যক্তি। কিয়ামতের দিন ইহাদের ব্যবহৃত কালী শহীদগণের রক্তের সহিত ওজন করা হইবে এবং এই কালীর ওজন শহীদের রক্তের ওজন অপেক্ষা অধিকতর ভারী হইবে। আলেমগণের নিদ্রাও যে ইবাদত, বাক্য ইহাদের প্রতি প্রযোজ্য। ইহাদের চক্ষে আখেরাতে সৌন্দর্য বিকশিত হইয়াছে এবং ইহারাই উহা স্থায়ী জানিয়াছে। পক্ষান্তরে পার্থিব বস্তু তাহাদের চক্ষে নিকৃষ্ট বলিয়া প্রতিভাত হইয়াছে এবং তাহাকে অস্থায়ী রূপে পাইয়াছে। অতএব তাহারা অস্থায়ী জগতের কবল হইতে মুক্ত হইয়া নিজেদিওকে চিরস্থায়ী জগতের প্রতি সম্পূর্ণ সমর্পণ করিয়াছে। পরকালকে উচ্চ সম্মান দর্শন, আল্লাহ তাআলার স্থায়ী মহিমা দর্শনের ফলস্বরূপ এবং পার্থিব বস্তুকে নিকৃষ্ট জানাই পরকালকে উচ্চ দর্শনের কারণ। যেহেতু ইহকাল ও পরকাল পরস্পর সম্পত্তি তুল্য, ইহাদের একটি সন্তুষ্ট হইলে অপরটি রুষ্ট হইয়া যায়। পার্থিব বস্তুকে সম্মান করিলে পরকাল অপমানিত হয় এবং পরকাল সম্মানিত হইলে পার্থিব বস্তু সমূহ অপমানিত হয়। এই দুইটি একত্রিত হওয়া, দুই বিপরীত বস্তুর একত্র হওয়া তুল্য। কত যে সুন্দর হতো মানবের হাল, কত যে সুন্দর হতো মানবের হাল একত্রিত হতো যদি এহ পরকাল। অনেক বুজুর্গ যাহারা স্বীয় নিচে আকাঙ্ক্ষা হইতে মুক্ত হইয়াছেন, তাহারা অনেক সময় সদুদ্দেশ্যে পার্থিব বস্তু সমূহের প্রতি আকর্ষিত হন, কিন্তু উক্ত আকর্ষণ তাহাদের বাহ্যিক মাত্র, বস্তুত তাহাদের অন্তঃকরণ আকৃষ্ট নহে। সর্বদাই উহা মুক্ত এবং আজাদ। আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, অনেক ব্যক্তি এরকম রহিয়াছে যাহাদিওকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির হইতে বিরত রাখিতে পারে না। খরিদ বিক্রয় আল্লাহর জিকির হইতে তাহাদের প্রতিবন্ধক নহে। তাহারা উহাদের প্রতি মনোযোগী হওয়া সত্ত্বেও অমনোযোগী এবং বাহ্যিক মনোযোগী আত্মিকভাবে নহে। আল খাজা নাসমান মুশকিল কুশা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়াছেন যে তিনি মিনা বাজারে এক ব্যক্তিকে ন্যূনাধিক্য ৫১০ সহস্রাধিক খরিদ বিক্রয় করিতে দেখিলেন, অথচ সে আল্লাহর জিকির হইতে এক মুহূর্ত কালও গাফিল হইল না। এই হলো আজকের আমাদের পবিত্র ৩৩ নম্বর বক্তব্য, প্রথম ভাগের। এই বক্তব্য লিখেছেন মাওলানা হাজী মোহাম্মদ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি নিকট। আল্লাহ তাআলা আমাদের এই পঠিত বক্তব্যে যে মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াদার এবং আখিরাতমুখী যে সমস্ত আলেম রয়েছে, মানে ওলামায়ে হক এবং ওলামায়ে সু, এদের পরিচয় জেনে আমরা যেন ওলামায়ে হকের সাথে থেকে বাকি জীবন কাটাতে পারি, ইমানের সাথে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই জামানায় এসে এই বক্তব্য যে আমরা বললাম, যারা শুনেছি মনোযোগ দিয়ে, একটা হারে হারে ১০০% সত্য কথা। এই জামানায় এসে যারা আমরা আলেমদেরকে দেখতে পাচ্ছি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমরা হচ্ছে দুই প্রকার। এলেম যেমন দুই প্রকার, আলেমরাও দুই প্রকার। হ্যাঁ, খায়রুল খেয়ারি উলামা, শারুল সিরারি উলামা। তো খায়রুল খেয়ারি উলামা সৃষ্টি জগতের ভিতরে তারাই উত্তম যারা আলেম। আবার শারুল সিরারি উলামা সৃষ্টি জগতের ভিতরে তারাই উৎকৃষ্ট যারা আলেম। আলেমরাই উৎকৃষ্ট, আলেমরাই নিকৃষ্ট। তাহলে এখানে এই আলেমদেরকে ভাগ করেই দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে রাসূলুল্লাহ, জাহান্নামে প্রথম কারা যাবে? যে আলেমরা যাবে। জান্নাতে কারা যাবে? যে আলেমরা যাবে। এখানে তো বোঝাই যাচ্ছে যে দুনিয়াদার আলেম, ওলামায়ে হক এবং ওলামায়ে সু। আর জামানা যত দীর্ঘায়িত হচ্ছে, ওলামায়ে সু নতুন পরিবেশে, নতুন পোশাকে, নতুন ভাষায়, নতুন আবরণে আমাদের সামনে ইসলামকে এমনভাবে তুলে ধরছে যে আমরা দেখেই বুঝতে পারতেছি যদি এটা আল্লাহ তাআলা শুরুই আদায় করি। বিশেষ করে যারা আমাদেরকে তরিকা খাস মুজাদ্দিদে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, এবং আমরা বুঝতে পারতেছি যে অনেক বড় বড় ওলামা হযরতগণ দিন থেকে বিচ্যুতি করেছে, আকীদার নামে
শয়তানি মতবাদ আমাদেরকে চালু করে রাখতেছেন, আমাদের ভিতরে প্রচার করতেছেন। আমরা এটাকে বলদকরণ করছি, পক্ষণ করছি। তাদের চৌকস যুক্তি, চৌকস আলোচনা, ভাষার গাম্ভীর্যতার কোণে পড়ে। মূলত মুজাদ্দিদ আল-কাসসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলেমগণের বদলটা হচ্ছে এমন যে যারা দুনিয়াদার আলেম, তাদের সুন্দর বদলের মধ্যে কালি লাগলে যেমন দেখা যায়, ঠিক এরা যখন দুনিয়ার মোহে পড়ে, সম্মান চায়, পদ নবী হয়, পদ প্রার্থী হয়, তখন তাদের এই সৌন্দর্যের, যেখানে রাসূল বলছেন যে নাজরাতুল আলিম ইলা নাজরাতুল ইলাল আলিম ইলাল আলিম আহাবু ইলাইয়া মিন ইবাদাতিস সালাতি সিয়ামুহা আও কিয়ামুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এক বছর একটানা একটা লোক ইবাদত বন্দেগী করবে সারা রাত এবং রোজা থাকবে, তো তার চাইতে আমি নবীর কাছে বেশি পছন্দনীয় হচ্ছে একজন আলেমের মুখের দিকে একবার নজর করা। এত উত্তম বদল, এত সুন্দর বদলে যদি এই দুনিয়ার কলঙ্ক, লোভ, মোহ, অহংকার এটা আসে, তাহলে এটা তার জন্য মুজাদ্দিদ আল-কাসসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুন্দর বদলের কলঙ্ক শুরু কালি। এই সমস্ত আলেমদের দ্বারা আমরা অনেকে ভাবি যে মানুষ দিনের কিছু উপকার পাচ্ছে, শরীয়তের দ্বারা শরীয়ত শিখতেছে, কোরআন শিখতেছে, হ্যাঁ, তাদের দ্বারা কিছু উপকৃত হয় মানুষ। মুজাদ্দিদ আল-কাসসানি রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। আগেরকার দিনে মানুষ পাথরে পাথরে বসে আগুন জ্বালাতো, কি ভাই এটা আমরা জানি না? তাহলে পাথরের ভিতরে আগুন লুকায়িত আছে, পাওয়ার লুকায়িত আছে, কিন্তু সেই আগুন পাথরে পাথরে বসে অন্য মানুষ আগুন জ্বালায় রান্না করে খেতে পারে, কিন্তু পাথরের তাতে কোনো উপকার হয় নাই, হয়েছে? এজন্য কবি নজরুল লিখছেন, কবি নজরুল তার কবিতার ভিতরে একটা লিখেছেন যে ফল বহিয়াছ পাওনি রস আইরে ফলের ঝুরি, লক্ষ বছর ঝরনায় থেকেও পায়নি রস নদী। আগের দিনে মানুষ ফল ফ্রুটস আনা নেওয়া করতো ঝুরি দিয়া, ঝুরিকে উদ্দেশ্য করে তিনি লিখছেন যে ঝুরি সারাটা জীবনের ফল তোমাকে দিয়ে বহন করা হলো, যে তুমি ফলের কি স্বাদ তুমি ঝুরি যেমন বলতে পারো না। ঝর্ণায় যেখানে পানি পড়ে, এখানে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বছর পর্যন্ত ওই ঝর্ণার পানিতে ডুবে থাকে নুড়ি পাথর। নুড়ি পাথর জানে না ওই পানিটার স্বাদ কিরকম। ঠিক এরকম এই দুনিয়াদার আলেম, যে যাদের পেটের ভিতরে আল্লাহ এলেম দিয়েছে, এই এলেম দ্বারা নিজে উপকৃত হতে পারলো না, নিজের যে আগুন, নিজে উপকার নিজে করতে পারলো না, অংশগ্রহণ নিজের এলেম দ্বারা নিজে উপকৃত হতে পারলো না। তাহলে উপকৃত কারা হয়েছে? যে কিছু কিছু মানুষ হয়েছে। রাসূল বলছেন এটা কখনো কখনো বিধর্মীদের দ্বারা, ফাসিকদের দ্বারাও দিনের প্রসারতা নিয়ে থাকেন। মুজাদ্দিদ আল-কাসসানি রাহমাতুল্লাহ হাদিসটা বলেছেন। আর আমার উস্তাদ একটা ঘটনা বলতেন যে অনেক সময় শয়তানের দ্বারাও আল্লাহ তাআলা ভালো কাজ নিয়ে নেন। শয়তানের দ্বারাও অনেক সময় ভালো কাজ নিয়ে নেন। এক আবেদ জীবনে নামাজ কাজা করতো না, তাহাজ্জুদ তার কাজা হতো না। একদিন এরকম হয়ে গেছে যে মনে করছে যে একটু পরে আমি তাহাজ্জুদটা পড়ি, একটু শরীরটা ক্লান্ত, আমি একটু খালি ঘুমায় নি, চোখেরও তো হক আছে, এই মনে করে একটু ঠেস লাগাইছে। এমন কোন শয়তানে দিছে, এত আলস্যতা তার শরীরের ভিতরে অলসতা দিছে যে আর সেদিন তাহাজ্জুদ পড়তে পারে না। এই তাহাজ্জুদ যখন পড়তে পারে না, তখন এই সাধক এমন ভাবে ইরাদা করলো যে আমি বাকি জীবনে আর ঘুমাবই না, দেখি শয়তান কি করে। এবং তিনি বাকি জীবনে আর ঘুমালেন না। তাহলে শয়তান যদি ওই একটা দিন তার এই উপকারটা না করে, ক্ষতিটা না করতো, তাহলে কি সারাটা জীবন তার এইরকমের অ্যাটিটিউড তৈরি হইতো? হ্যাঁ, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারতো? অনেক সময় ফাসিক ফুজ্জারের দ্বারাও কিন্তু এরকম দিনের প্রসবতা হয়। আমাদের এলাকায় এক সময় একটা মাহফিল করবো, কিছু লোক আছে মাহফিল করতে দিবে না, মাহফিল করতে দিবে না। এক ডাকাত ছিল, জীবনে নামাজ পড়তো না, ওই মদ খাইতো, ডাকাতি করতো। সে আইসে করে হুজুর সব হয়, গান হয়, বাজনা হয়, নাটক হয়, থিয়েটার হয়, যাত্রা হয়েছে, মানে মাহফিল করবার দিব না, মানে একটা গান নিয়ে কারাইছে, কেরা আসবি আয় কলা খেলায় খেলায় তুমি তো কর। হ্যাঁ, ফাঁসে গুলো নামাজ পড়তো না, গালি শুনেইতো। তাদের দ্বারাও কি অনেক সময় দিনের ভালো কাজ হয়? তাহলে ওলামা তারাও ভালো কাজ হয়, শরীয়তের কাজ হয়, কিন্তু নিজের কোনো উপকার হয় না। আর আমরা তো জানি যে এলেম কয় প্রকার, দুই প্রকার, একটা কি জাবানি আর একটা হচ্ছে জাবানি। এলেমের ক্ষেত্রে হাদিস কিন্তু বলেছেন
যে জাবানি এলেম শেখার পরে যদি ওই আলেম এই জাবানি এলেম অনুসারে আমল করে, তো এই এলেম তার পক্ষে সাফাই দিবে, সুপারিশ করবে। আর যদি সেই এলেম অনুসারে আমল না করে, তো এই এলেম তার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর দোয়ারে মামলা করবে। আর কোনটা উপকারী এলেম? জাবানি না কালবি? জাবানি এলেমকে উপকারী বললেন না, কালবি এলেমকে উপকারী বললেন কেন? ওই যে জাবানি এলেমের দ্বারা সেই জাবানি এলেম শিখলেই কিন্তু সে কামেল হবে না, খাঁটি আলেম হবে না। আরে মুনাফিক, বেঈমান, কাফেররাও জাবানি এলেম শিখতে পারে, কিন্তু কালবি এলেম সবাই পারবে না। আর কালবি এলেমটা উপকার কখন হয় মানুষের? কেন উপকার হয়? যে শয়তান আপনার আমার থাকে কোথায়? কলবে। নফস প্রভাব বিস্তার করে কোথায়? কলবে। নফসের প্রভাব এবং শয়তানের প্রভাব মুক্ত যদি কলব আপনি আমি তৈরি করতে না পারি, তাহলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, বয়ান, বিগতি যা আছে সব নষ্ট হয়ে যাবে না? সব নষ্ট করে দেবে না? এই জন্য যদি আমি শয়তান এবং নফসের প্রভাব মুক্ত দেহ তৈরি করে দিতে পারি, তাহলে আমার এটা হচ্ছে আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ। দুনিয়ায় আমার সমস্ত আমলগুলো খালেস হয়ে গেল, আর আখিরাতের দিকে আমাকে আল্লাহ নৈকট্য অর্জনে আমার সহায়ক শক্তি হয়ে গেল। এই জন্য হচ্ছে উপকারী এলেম। কিন্তু এই উপকারী এলেম না শেখার কারণে আজ ওলামা হযরতরা নিজেরাও এই এলেম থেকে উপকার হাসিল করতে পারছে না, বরং জাবানি এলেম শেখার কারণে শুধুমাত্র জাবানি এলেমের দ্বারা সমাজে শুধু ফিতনা আর ফিতনাই আমরা দেখতে পাচ্ছি। দেখেন ওলামা হযরতরা আগেরকার দিনে আমরা মিলাদ কিয়াম সব জায়গায় পড়তাম, হতো বিভিন্ন বিষয় হতো, কিন্তু এখন এই মিলাদ কিয়াম নাই। সব জায়গায় ঝগড়া হচ্ছে মিলাদ করা যাবে নাকি যাবে না, নবী গায়েব জানেন কি জানেন না, তারপরে দেখেন রাসূল হাজির নাজের কি না, এই যে ইলমে গায়েব জানেন কি জানেন না। আচ্ছা এই বিতর্কগুলো কারা জানতো? আলেমরা না সাধারণ মানুষরা? কি বলেন? সাধারণ মানুষরা। কারা? সাধারণ মানুষের দরবারে পৌঁছে দিল কারা? আলেমরা। আবার দেখেন নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে যে রাসূল মাটির তৈরি না নূরের তৈরি। আরে আমরা তো বারবার বলি যে এরা তো হাম্ম, এরা তো দুনিয়াদার আলেম, এরা তো জাবানি এলেম শিখেছে, কালবি এলেম তো নাই, যার কারণে এদের ফিরাসাত না থাকার কারণে এরা কি করে? হাদিসের যখন মোদারেজা হয়, হাদিসের বৈধৃত্য হয়, তখন এরা মুনাসিবাত করতে পারে না। আর মুনাসিবাত না করবার কারণে এই সমাজে ফিতনা তৈরি হয়। আরে বাসার হলেই কি মাটির তৈরি হতে হবে? কে বলেছে? বাসার হলে যদি মাটির তৈরি হয়, তো আল্লাহ তাআলা তো জিবরাইল আমিনকেও সূরা মারিয়ামের বাসার হিসেবে উল্লেখ করেছেন। তাহলে জিবরাইল আমিনও কি মাটির তৈরি? আরে জিবরাইল আমিন তো একবার না অনেকবার তাহিয়াতুল কালবি রূপ করে এসেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান হিসেবে আসছে। আজও দেখবেন ফিলিস্তিনের একটা দল হইতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আজও ফিলিস্তিনের হেবরন নগরীতে কিছু মানুষ তারা এরকম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ধরে রাখছে, ওরা এখন পর্যন্ত মেহমানদারি করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার মেহমানখানায় ফেরেশতারা মানুষের রূপ ধরে এসেছিল, মুসা আলাইহিস সালামের দুয়ারে মানুষের রূপ ধরে ফেরেশতা এসেছিল। এরপরে সুলাইমান আলাইহিস সালামের জামানায় হারুন মারুত মানুষের রূপ ধরে এসেছিল। তাহলে মানুষের রূপ ধরে আসলো, তাদেরকে তো বাশার বলা হয়েছে। তাহলে বাশার হলে মাটির তৈরি হয়। আর কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার, তিনি আল্লাহ যিনি মানুষকে পানি থেকে বানিয়েছেন, বাশারকে পানি থেকে বানিয়েছেন। আপনারা খালি নূর আর মাটি নিয়ে তর্ক করছেন, মুসলমানদেরকে যে ভাগ করছেন, অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের ভিতরে বাশারকে পানি থেকেও বানিয়েছেন। তো এই কথা বলছেন না কেন? বাশার পানি থেকেও বানিয়েছেন, তাহলে তো বিতর্ক হয় না। সরাসরি মাটি থেকে মানুষ তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি, এই কথাও যেমন কোরআন হাদিসে কোথাও নেই। সরাসরি নূর থেকে তৈরি, এই কথাও সরাসরি কোথাও নেই। কিন্তু আমরা বিতর্ক লিপ্ত হচ্ছি, মুসলমানকে ভাগ করতেছি। এই যে কিছুদিন আগে বিতর্ক হয়ে গেল যে সাহাবায়ে কেরাম কি মিয়ারে হক না। আরে ভাই সাহাবায়ে কেরাম যদি মিয়ারে না হক না হয়, তুমি হাদিস পাইলে কোথায়? হাদিস বর্ণনা কারা করো? এই যে বলছো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস কে বয়ান করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন। তাহলে এই যে সাহাবায়ে কেরাম তো হাদিস বয়ান করেছেন, তারপরে তো শেষে আমরা হাদিসের মতন পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করেছেন। তো রাসূলের বাণী পাইলাম কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কোরআন শরীফ পাইছি কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। তাহলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক হবে না কেন? আরে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না হলে তাহলে সবচেয়ে মাপকাঠি কাদেরকে মানবেন? যে আল্লাহর নবী ছাড়া আর কাউকে মাপকাঠি ছাড়া বানানো যাবে না। এই যে সমাজে নতুন নতুন ফিতনা আমাদেরকে জন্ম দিচ্ছে। ইদানিং আবার একটা ফিতনা দেখেন যে জন্ম দিছে যে আল্লাহ রাসূল 40 বছরের আগে নবী শুনছেন না? শুনছি না আমরা? হ্যাঁ? আচ্ছা
আচ্ছা 40 বছরের আগে তো নবী ছিলেন না, এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? তুমি বলো 40 বছরে আল্লাহ তাআলা তার উপর কোরআন নাযিল করেছেন, বাস থেমে যাও আর ফেতনা হবে না। যখন ফেতনা হলো কখন, ওই যে বেশি একটু বাড়ায় দিয়ে বললো, নিজের জ্ঞান করবে বেশি প্রকাশ করলো যে 40 বছরের আগে তো তুমি নবী ছিলেন না। আচ্ছা এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? যদি নবী না থাকে তাহলে মুজিজা কার দ্বারা প্রকাশ পায়? কি ভাই, নবীদের দ্বারা প্রকাশ পায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের, তার মায়ের পেটে আসা থেকে শুরু করে তার পুরো জিন্দেগিটা কি মুজিজা ভরা ছিল না? মুজিজা ভরা ছিল না? চাঁদ তাকে সালাম দিত, সূর্য তাকে সালাম দিত, চাঁদকে তিনি আঙুল হেলান করতেন, চাঁদ তোলার মতো খেলতো, তিনি রাস্তা দিয়ে যেতেন, পাথর তাকে সালাম দিত, গাছ তাকে সালাম দিত। হ্যাঁ, রাসূল বলছেন আমি ওই পাথরকে আজও চিনি যে পাথর আমাকে সালাম দিত, গাছ তাকে সালাম দিত, আকাশের মেঘ তাকে ছায়া দিত। তিনি যখন খাদিজার ব্যবসা দেখাশোনা করার জন্য গেছেন, উনি যখন পাথরে পাড়া দিতেন তো পাথরটা গোমের মতো নরম হয়ে যেত, তখন উত্তপ্ত বালুর মধ্যে তিনি পাড়া দিতেন, সেই বালুতে একেবারে ঠান্ডা হয়ে যেত, শীতল হয়ে যেত। এরকম অসংখ্য মুজিজা আমার নবী ছিল। আরে এটা তো দূরের কথা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে তো আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন, আসমানের সমস্ত নবীদেরকে ডেকে মিটিং করেছেন যে আমার পক্ষ থেকে একজন রাসূল যাবে, এই রাসূল যাবে, তোমরা তাকে যদি পাও তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তোমরা এই চুক্তিতে আবদ্ধ হইলে কিনা আমাকে বলো। সমস্ত নবীগণ সেই চুক্তি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকলাম। তো আসমানি তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নবী। কি ভাই, এটা বিতর্কের কি আছে? এটা তো বিতর্কের কিছু না। আরে বিতর্ক আমাদের করার দরকার কি? আমাদের প্রয়োজন হচ্ছে রাসূল যে কাজটা যেভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করা। কি বলেন আপনারা? তাহলে তো আমাদের আর বিতর্ক থাকে না। কিন্তু আমরা সমাজের ওলামা হযরতরা দেখেন এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে খালি ফিতনা তৈরি করতেছেন। ফিতনা কি নিজেরাও তো বুঝেন না আসলে ফিতনা কি। নবী রাসূলকে যে সমস্ত আল্লাহ তাআলা কমন কিছু বিষয় দিয়েছিলেন, খুব মনোযোগী হবো আজকে। নবী রাসূলকে আল্লাহ তাআলা কমন কিছু বিষয় দিয়েছিলেন, সেই কমন বিষয়গুলোর ভিতরে ছিল প্রত্যেক নবীকে আল্লাহ নামাজ দিয়েছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ রোজা দিয়েছিলেন, সাওম দিয়েছিলেন। প্রত্যেক নবীকে প্রেরণ করেছেন কেন? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কি? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সমাজের মূল মানদণ্ড, সমাজের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি না থাকে তা পৃথিবীতে যেই হোক না কেন সেই সমাজ আর বেশি দিন টিকে না। সমাজের সবকিছুই ভেঙে পড়ে যায়, খানখান হয়ে যায়। সামাজিক এই বন্ধন, সামাজিক মৈত্রী, সামাজিক চুক্তি, সামাজিক যা কিছু আছে সব ভেঙে খানখান হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই পৃথিবীতে দেখেছেন যে মানুষকে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাতে পারি, ন্যায় বিচার যখন হবে তখন সমাজে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, জুলুম থাকবে না। যার যে অধিকার সে পাবে, আল্লাহর ইবাদত স্বাধীনভাবে করতে পারবে। তো ন্যায় বিচারের প্রতিবন্ধককে শয়তান, ন্যায় বিচারের প্রতিবন্ধক নফসে আম্মারা। তো নফসে আম্মারা যখন থাকবে, নফস যখন প্রভাব বিস্তার করবে, যখন মুতমাইন না হবে না, তখন শয়তান তার উপরে গালেব হবে। তো শয়তানের গালেব হওয়া এবং এই যে নফসে আম্মারার প্রভাব, এই দুটো কি করবে? আপনার আমার থেকে অন্তরের ন্যায় বিচার তুলে নেবে। এই জন্য সাহাবায়ে কেরাম সর্বপ্রথম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীগণ পৃথিবীতে এসে সাহাবায়ে কেরামদেরকে আগে নামাজের কথা বলেন নাই, আগে জিহাদের কথা বলেন নাই, আগে হজের কথা বলেন নাই, আগে মানুষের অন্তরটা তৈরি করে দিয়েছেন। কারণ এই অন্তর জমিনটা যদি তার তৈরি হয়ে যায়, শয়তানের প্রভাব মুক্ত হয়, নফসের প্রভাব তো মানে কি বলা হয় দুর্বল হয়ে যায়, তখন ওই লোকটার দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আর ন্যায় বিচার ভেতর বাহির সমাজ সর্বত্রই থাকবে তার ন্যায় বিচার। এখন আমাদের সমাজে দেখবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সমাজের কিছু মানুষ ফিতনাকে আমরা ঘাড়ে নিয়েছি। কোন ফিতনা? শয়তানের ফিতনা। শয়তান পথ চায়, আমরাও এখন পথ প্রার্থী। শয়তান পথ চায়, আমরাও পদপ্রার্থী। শয়তান ক্ষমতা চায়, আমরাও ক্ষমতা লোভী। শয়তান টাকা পয়সা চায়, আমরাও টাকা পয়সা চাই। শয়তান অহংকার করে, আমরাও অহংকার করি। শয়তান নিজেকে সবচেয়ে বড় ভাবে, আমরাও নিজেকে বড় ভাবি। এইভাবে করে আমরা সামাজিক যে গোটা পৃথিবীতে এখন যে অবস্থা, অস্থিরতা, মনে রাখবেন এই যে হুজুর হাদিসে খুতবা দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা দ্বিতীয় খুতবা হুজুর যেটা বলেন নাই, প্রায় মসজিদে দেখবেন হুজুরের দ্বিতীয় খুতবা এই কথাটা বলে। কি বলে?
খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এটা কি বললো? যে সর্বোত্তম যুগ আমার যুগ। রাসূল বলেন সর্বোত্তম যুগ আমার যুগ, তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ। দেখবেন রাসূলের যুগে কোনো অনাচার ছিল না, বলুন অনাচার ছিল, জুলুম ছিল, অত্যাচার ছিল, কোনো কিছু ছিল না, ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল, যার যা প্রাপ্য সেটা পাইছে। এইটা করার জন্য এখন আমরা কি করব? নির্বাচন করব, ইলেকশন করব, গণতন্ত্র করব। আরে ভাই, সমাজ পরিবর্তনের জন্য পৃথিবীতে এই দুনিয়ায় মানসিক চিন্তাধারা এবং অহিত চিন্তাধারা, খেয়াল রাখবেন, মানব মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা এবং আল্লাহর অভিনব চিন্তাধারা, এই দুইটা চিন্তাধারার ভিতরে আল্লাহ যে সমাজের স্রষ্টা, যে মানুষের স্রষ্টা, তার থিওরি ছাড়া এই মানুষের ভেতর বাহিরকে কখনো শান্তি দেওয়া যায় না, এই মানুষের ভিতর কখনো প্রশান্তি লাভ করে না, সমাজে প্রশান্তি নাজিল হবে না, প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এই জন্য নবী রাসূলগণ ন্যায় বিচার করেছেন এবং এই নবী রাসূলদের ধারা বাইয়া বাইয়া পরবর্তীতে যারা ছিল সাহাবায়ে কেরাম, তাদের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য ইসলামের ইতিহাস খেয়াল করবেন যে 4 খলিফার পরে আরেকজন খলিফাকে পঞ্চম খলিফা আখ্যা দেওয়া হয়। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাতি আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, তার ঘরে এই জন্ম নিয়েছেন পঞ্চম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। এর সময়ের পর থেকে আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। মাঝখানে একটা উকি দিয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেটা হচ্ছে কি ভারতের বুকে যারা আপনারা ইতিহাস পড়বেন, বাচ্চা আকবরের এনে রাখি মুসলমানদের উপরে জুলুম, মানুষের উপরে জুলুম, নফসের উপরে জুলুম, তা এই শয়তানের প্রভাব বিস্তার করেছে। আমরা নিজের উপরে জুলুম মানুষ করা শুরু করেছে, সমাজে অনাচার শুরু হয়েছে, দেবদেবীর পূজা, গরু জবাই করা নিষিদ্ধ, মসজিদ থেকে মন্দির করা শুরু হয়েছিল, হিন্দু মুসলমান বিবাহ করা শুরু হয়েছিল। এই যে নানাবিধ মানুষকে সেজদা দিবে, এমনকি বাচ্চা আকবরের কাছে সেজদা দিবে, তার নামে কালেমা তৈরি হয়েছিল। এই যে অনাচার, এই যে ন্যায় বিচার পরিপন্থী যে সমস্ত কার্যক্রম শুরু হয়েছিল, তখন বোঝাতে তালবেস্তানি রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করেন নাই, ভোট করেন নাই, মিছিল মিটিং করেন নাই, সত্য বিদ্রোহ করেন নাই, রক্তপাত করেন নাই। বিনা রক্তপাতে এই আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে ভারতবর্ষে যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আজও সেই নিয়ামত চলছে, চলবে কতদিন? ইমাম মেহেদী আলাইহিস সালাম না আসা পর্যন্ত। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, তিনিও আবার এসে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর এই ন্যায় বিচারের মহানায়ক তিনি, ন্যায় বিচার প্রতিষ্ঠার মহানায়ক তিনি, ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি করবেন যে এই সিস্টেম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তরিকা কাসিমজাদের ভিতরে আছে। আর অন্য কোথাও আমরা এই সিস্টেমটা খুঁজে পাই না। বায়াত এবং জিহাদ, যদি বলি কি বায়াত এবং জিহাদ। তো যখন আমি গণতান্ত্রিক সিস্টেমে সমাজ পরিবর্তন করতে চাই, তাহলে এখন গোটা পৃথিবীর রঙ্গমঞ্চের দিকে তাকান। সারা পৃথিবী কি মুসলিম এন্ড নন মুসলিম যতগুলো কান্ট্রি আছে, যতগুলো মানুষ আছে, মানবতার কথা বলে, মানব অধিকারের কথা বলে, কিন্তু মানুষকে ধ্বংস করবার যত যন্ত্র, যত অস্ত্র পৃথিবীতে বানানো হয়েছে, মানুষকে মারার যত টাকা ব্যয় করা হয়েছে মানুষকে মারার পিছনে, তার 1000 কোটি ভাগের 1 ভাগ মানুষকে বাঁচানোর জন্য ব্যয় করা হচ্ছে না এই পৃথিবীতে। এই হচ্ছে আমাদের দেশের গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা। তা বলেন কমিউনিজম, তা বলেন সোশ্যালিজম, তা কি বলা হয় পুঁজিবাদী অর্থনীতি, সেটাই বলেন না কেন, আজকে সেই গণতান্ত্রিক ধারাতে আমরা চাচ্ছি কিছু ওলামা হযরত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। কেন? সুবিচার প্রতিষ্ঠা করব। আরে ভাই, ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য যে মহামন্ত্র, সেটা তো সাহাবা কেরাম দেখা দিয়েছেন খেলাফত। আর খেলাফত নির্বাচনমুখী না, খেলাফত সিলেকশনমুখী। খেয়াল করবেন, খেলাফত কখনো ইলেকশন না। ইলেক্টেড যদি কোনো মেম্বার হয়, গণতান্ত্রিক সিস্টেমে যদি কেউ চেয়ারম্যান হয়, মেম্বার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, তার দ্বারা ইসলাম উপকৃত হবে না। কেন উপকৃত হবে না? খেয়াল রাখবেন যে ধরেন আপনার একটা ইউনিয়ন বা উপজেলায়, একটা উপজেলায় 5 লাখ ভোট, 5 লাখের ভিতরে কয় লাখ নামাজি, কয় লাখ সৎ মানুষ, কয় লাখ কি বলা হয় সুদ ঘুষ থেকে মুক্ত, অধিকাংশ দেখবেন অমুসলিম, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ সুদখোর, অধিকাংশ ঘুষখোর। এই অধিকাংশ মানুষ, অধিকাংশ অপরাধী মানুষের সমর্থন নিয়ে সেই লোকটা যাবে, সেই লোক থেকে ভালো কিছু করতে পারবে?
ভালো কিছু করতে পারবে। এই জন্য ভাই খেলাফতে কখনো ইলেকশন নাই, খেলাফতে হচ্ছে সিলেকশন, আর সেই সিলেকশনেরও সিস্টেম আছে। কিন্তু আমাদের দেশের ওলামা হযরতরা নতুন করে এই যে গণতান্ত্রিক সিস্টেম দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা করবা, এই যে নতুন ফেতনা আমাদেরকে জড়ায় ফেলছে, অথচ শান্তি কোথায়, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, আমরা তার ধারের কাছে না গিয়েও সমাজে ফেতনা তৈরি করতেছি আর মানুষকে দিকহারা করতেছি। কেন? ওই উপকারী এলেমটা তার ভিতরে নাই, খালি জবানি এলেমটা আছে। এই জবানি এলেমের বাহাদুরি দেখায়া একজন আরেকজনকে এমন ভাবে গালিগালাজ করছে। আপনারা ফেসবুকে দেখেন, আপনারা ইউটিউবে দেখেন, ভাইবারে দেখেন। আরে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া তো ফাঁসিকি। রাসূল বলেন নাই সিবাবুল মুসলিমুনা ফুসুকুন, এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া ফাঁসিকি। আরে খালি গালি দিচ্ছে না, এদের জন্মনীয় আরেকজন আলেমের জন্মনীয় প্রশ্ন তারা তুলছে, আরেক আলেম প্রশ্ন তুলছে। কত বড় ভিন্নতম কাজ তারা করতেছে আমাদের সমাজে। এক মুসলমান আর এক মুসলমানকে আলেম তো দূরের কথা, গালি দেওয়া কি ফাঁসিকি। অথচ এই রকমের ফিতনার ভিতরে আমরা আজকে জড়ায় পড়েছি। এই জন্য মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক আবেদ ব্যক্তি এক শয়তানকে একদিন দেখলেন, আচ্ছা ভাই আপনি এইভাবে মন মলা হয়ে বসে আছেন কেন? তো উনি বলছেন, শয়তান বলছে, আরে আমার দায়িত্ব যা ছিল সেটা আমি এই জামানার আলেমদেরকে দিয়েছি, আমাকে আর কোনো কাজ করা লাগে না। কত বড় কথা, কত বড় কথা! আপনারা শুনে আশ্চর্য হবেন, ভারতবর্ষের সবচেয়ে বড় একজন কবি ছিলেন, যাকে বিশ্বকবি বলা হয় আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলছেন যে ঘরে কুকুরকে জায়গা দিও, দুনিয়াদার আলেমকে জায়গা দিও না। কারণ ঘরে কুকুরকে যদি তুমি উৎকৃষ্ট খাওয়াও, রাত থেকে তোমার পাহারা দিবে। আর আলেমকে যদি পাহারা দাও, কিংবা দুনিয়াদার আলেমকে যদি পাহারা দাও, তাহলে তোমার ঈমান হরণ করে সে নিয়ে যাবে। আল্লামা ইকবাল এত বড় কথা বলছেন। এখানে তো বলেই দিয়েছেন যে দুনিয়াদার আলেম, এখানে তারা বলছেন যে মানব জাতির অপকৃষ্ট জীব এবং ধর্মের চোর। কে বলছেন? মুজাদ্দিদ আল-বাসরি রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং এই যে তারা কিসের দল? শয়তানের দল। কোরআন শরীফে আছে তারা হচ্ছে শয়তানের দল। সাবধান, এই শয়তানের দলের জন্য আমাদের আল্লাহ তাআলা শয়তানের দলের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আরো এখানে কথা বলছেন যে যারা দুনিয়াদার আলেম না, দুনিয়াদার আলেম না, যারা দুনিয়ার পথ চায় না, অহংকার নাই, অহংকার নাই, শুধুমাত্র উপকারী এলেম, যে এলেম শিখেছে সে তার উপকারী এলেম শিখেছে এবং সেই এলেম দ্বারা নিজেও উপকৃত হচ্ছে আর অন্য মানুষদেরও মানুষরাও তারা উপকৃত হচ্ছে। এই আলেমের উদাহরণ দিয়েছেন কি, যে শহীদের রক্তের চাইতে ওই বিদ্যানের কলমের কালি উত্তম, শ্রেষ্ঠ। এবং ওই যে আন্নাহুল আলিমু খায়রুম মিন ইবাদাতিল জাহিল, মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসটা শুধুমাত্র ওই যারা আখিরাতমুখী আলেম, যারা আল্লাহর ভয়ে ভীত, যারা দুনিয়া চান না, এদের জন্য এই হাদিসটা প্রযোজ্য, ওদের জন্য না যারা দুনিয়ামুখী। এখন অনেক আলেমদেরকে দেখা যায় টাকা পয়সার মালিক, অনেক আলেম দেখা যায় দুনিয়াও আছে, ব্যবসা করে। আমরা হয়তো ভাববো যে দুনিয়াদার আলেম তো আখিরাতমুখী যারা আলেম তাদের তো অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই, এত অর্থ সম্পদ থাকবে কেন? হ্যাঁ, এই কথাটা আরো আমি একটু করে আলোচনা করেছি যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা স্যার আসছেন বায়াত নেওয়ার জন্য। তো বায়াত নিতে আসছেন, দীর্ঘদিন তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, থাকছেন, খাচ্ছেন। একদিন হঠাৎ করে বায়াত না নিয়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন, তো ওনাকে বলছেন যে বাবা তুমি একটু আসো তো। আসছে, এই একটা গ্লাসে এক গ্লাস একটা সুই পানি ভর্তি দিয়ে দিছে, বলছে যে তুমি যে আমার যেটা দেখতেছো তুই আমার বাড়ির চতুর্দিকে একটু ঘুরে আসো, খেয়াল রাখবে যেন এক ফোঁটা পানি না পড়ে। তো আমি মানে গ্লাস পূর্ণ পানি হাতে তালায় করে ঘুরে 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 এমন ভাবে আসছেন একটা ফোঁটা পানিও পড়ে নাই। এরপরে পানি গ্লাসটা রেখে বলছেন বাবা এখন বলো আমার বাড়ির চতুর্দিকে তুমি কি কি দেখে আসছো? বলছে হুজুর আপনি এটা কেমন কথা বললেন? আপনি তো আমার বলছেন এক ফোঁটা পানিও যেন না পড়ে। আমি তো সেটার দিকে মনোনিবেশ করেছি, মনোযোগী ছিলাম, আমি তো এইটার দিকে খেয়াল করি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাকে এমন কিছু সময় এরকম দেন যে তারা দুনিয়ার প্রতি, এত সম্পদের প্রতি তাদের লোভ নাই, অহংকার নাই, পথ তারা চান না। তারা এই যে সম্পদ যে আছে, তারা সম্পদ বাহিরে থাকলে থাকতে পারে, কিন্তু ভেতরটা সর্বদাই আল্লাহর দিকে প্রতিবাদটা থাকে। এবং এটা মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে এখানে অনুবাদ করেছেন যে তারা এমন ব্যক্তি
রিজালুল্লাহ, যে তারা এমন ব্যক্তি যে তাদেরকে ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না। তারা সর্বদাই ভেতরটা আল্লাহর জিকিরে মশগুল থাকে, আর বাহিরটা কখনো কখনো দুনিয়ার প্রতি মনোযোগী হয়। কেন দুনিয়ার প্রতি মনোযোগী? অর্থাৎ আরেকটা বক্তব্যের ভিতরে দেখবেন যে এই যে সূর্য এবং সূর্যের আলো যেমন এক না, দুনিয়ার মহব্বত এবং দুনিয়ার কল্যাণ এই দুটো কিন্তু এক না ভাই, আলাদা বিষয়। ওনারা দুনিয়ার প্রতি মনোযোগী না, বরং দুনিয়ার কল্যাণ কিভাবে ইসলামের কাজে লাগানো যায়, মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, এই চিন্তায় তারা মনকে তাদের ভেতর বাহিরকে নিবৃত্ত রাখছেন। আমি আমার মুর্শিদ খাজা মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি এক সময় যে উনি দোয়া করতেছেন যে আমি তো দোয়া করতেছি আমাদের তরিকার সালেককে আল্লাহ সবাইকে অনেক টাকার মালিক বানায় দেন, আর এই টাকাগুলো তারা তরিকার পিছনে ব্যয় করবে। তাহলে কি টাকা সম্পদ থাকা এটা যেমন ন্যায় মানে অন্যায়, আবার সঙ্গতও আছে, কিন্তু যদি সেটা দিনের পথে ব্যয় করা, দিনের পথে যদি ব্যয় করা, ঠিক একইভাবে খেয়াল রাখতে হবে ভাই দুনিয়া এবং দুনিয়ার কল্যাণ এক না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুনিয়াদার আলেম এবং যারা আখিরাতমুখী আলেম, ওলামায়ে হক, ওলামায়ে সু, তাহলে এই যে ওলামায়ে সু যারা, তাদের থেকে আমরা সবাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখেন। এবং ওলামায়ে সু এদের যে প্রভাব এখন সমাজে দ্বন্দ্বে দ্বন্দ্বে ঢুকে পড়েছে, কি ভাই দ্বন্দ্বে দ্বন্দ্বে ঢুকে পড়ে না? এখন আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে, আমি বারবার এই কথাটা বলি, কষ্ট নিয়েন না, পুরুষরা আমার মনে হয় বাস্তব ক্ষেত্রে আমি বইয়ে লিখেছি যে পুরুষদেরকে আল্লাহ এই দুনিয়ার শান্তির জন্য পাঠানো হয় না। পুরুষরা হচ্ছে চাহিদা মিটানোর একটা অভিনব যন্ত্রের মতো। খালি আপনি টাকা পরিবারে কামাই করে এনে দিবেন, আপনার খুব শোনা, আপনি খুব সুন্দর। পুরুষের কখনো দুনিয়ার সুখ এটার জন্য বোধহয় আল্লাহ বানানেই নাই, আমার যা মনে হয়। কাজেই এই পুরুষের যেমন এই দুনিয়ার সুখের জন্য বানানো হয় নাই, পরিবারের সুখ সারাদিন চিন্তা, যদি দুনিয়া কামাই করে পয়সা রোজগার হয় তাহলে মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, বিবির চিন্তা, এই চিন্তা এই মানুষের অন্যের সুখের জন্য পুরুষরা চিন্তা করে। ঠিক তেমনি ভাবে আমার মনে হয় তরিকা খাস মুজাদ্দিদিয়া যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের বসে থাকার জন্য আল্লাহ বোধহয় আপনাকে আমাকে এখানে আনেন নাই, কারণ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হাজারটা মানুষ এখানে রয়েছে, তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতপূর্ণ তরিকায় কেন গ্রহণ করলেন? এটা খালি বসে বসে খাবো, জেকেরাজকার করবো, নিজেরাই আল্লাহর নৈকট্য হাসিল করবো, এটার জন্য কি? এটার জন্য যদি হইতো তা আমাদের পীর মুর্শিদ কেন এতটা কষ্ট করলেন? দেখুনি কোথায় হাইতে হাইতে যাইতেন, গাড়ি নাই হাইতে যেতেন, মাহফিল কখনো বন্ধ রাখতেন না, এত কষ্ট করতেন কি কারণে? তাদের অন্তর জুড়ে ছিল উম্মতের দল, উম্মতের ইজাফা, উম্মতের দাওয়া। কোন উম্মত যেন আল্লাহর নৈকট্য সারা দুনিয়ায় শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করে, অন্তর জুড়ে ছিল তাদের এই চিন্তা। আজকে আমরা তারই ধারাবাহিকতায় এসে আমরা যদি নিয়ামত নিয়ে বসে থাকি, দাওয়াতের কাজ না করি, শান্তি খুঁজি, তাহলে ভাই কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দুয়ারে জবাবদিহি করা লাগবে। সুতরাং আমরা নিজেরা যখন সবক আদায় করবো, খাঁটি মানুষের সাহচর্য গ্রহণ করবো, ঠিক তেমনি অন্য আলেমদের, এই দুনিয়াদার আলেমদের সহবত থেকে আমরা দূরে থেকে খাঁটি মানুষের সহবতে থাকবো। এবং এই আমাদের তরিকার প্রচার প্রসার ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে, এটা মনে রাখবেন না, আপনি হীনমন্য হবেন না যে আমি আলেম না, আমি কোরআন হাদিস পড়ি নাই। না ভাই, আপনি ইখলাসের সাথে মানুষের সাথে কথা বলবেন, নিয়ামত আল্লাহ তাআলা আপনার অন্তরে দিবে। ওই বান্দার হেদায়েত যদি আপনার মাধ্যমে আপনার কথায় থেকে থাকে, আল্লাহ ইনশাআল্লাহ হেদায়েত দিয়ে দিবে। আমি তো অনেকবার বলছি, এই দেশে অনেক বড় বড় ওলামা হযরত ছিল, তাদের দ্বারা কিন্তু দিন জিন্দা হয় নাই। বাদ মুন্সি মেহরুল্লাহর মতো একজন মিস্ত্রি, তার দ্বারা কিন্তু অনেক মানুষ মুসলমান হয়েছে। এই দেশে অনেক বড় বড় ওলামা হযরত ছিলেন, তাদের দ্বারা কিন্তু এই নিয়ামত প্রচার প্রসার হয় নাই। আন্তর্জাতিক অঙ্গনে এটা প্রচার প্রসার আল্লাহ তাআলা করেন নাই। কিন্তু মামুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার বারান্দায় যায় নাই, আফসার চাচা মাদ্রাসার বারান্দায় যায় নাই, এরকম অসংখ্য মানুষ, খমিরুদ্দিন চাচা মাদ্রাসার বারান্দায় যায় নাই, শাহ সাইয়্যিদ আহমদ মাদ্রাসার বারান্দায় যায় নাই, এরকম অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ, তাদের দ্বারা গোটা দুনিয়াটাকে নাড়া দিয়ে দিলেন। সুতরাং যারা আমরা তরিকা খাস মুজাদ্দিদে আসছি, নিজেরা শরীয়ত সুন্নতের উপরে চলবো এবং খালেস ভাবে আমরা তরিকা প্রচার প্রসারে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সামনে আসছে আমাদের কোরবানি, মনে রাখবেন ভাই, সামনে যে কোরবানি আমাদের আসছে, ওই পশুর গলায় ছুরি দেওয়ার আগে ভাববেন
আমি কি আমার পশুকে জবাই করতে পেরেছি? যদি হারাম পয়সা দিয়ে আপনি কোরবানিটা করেন, কাউকে ঠকবাজি করে এই টাকা দিয়ে কোরবানি করেন, মনে রাখবেন এই পশু কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কিন্তু মামলা দাঁড় করাবে। আর যদি আপনার আমার হালাল পশু থাকে, হালাল টাকা থাকে, আপনার আমার আকুতি থাকে, ইখলাস থাকে, এই পশুটাই আপনাকে আমাকে নাজাতের জন্য, এই পশুটাই আপনার আমার নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। সুতরাং নিয়ত খাঁটি করি, কখনো না কি বলা হয় মাংস খাওয়ার জন্য না। অনেক মানুষ কোরবানি দেয়, আমার এবার না দিলে কেমন হবে, প্রতি বছর দেই, এবার না দিলে কেমন হবে, মানুষ কি বলবে, এরকমের না। আল্লাহ যাকে আপনি দিতেছেন, আল্লাহ রাস্তায় পশু সংগ্রহ করবেন, নিজে কোরবানি করবেন, নিজে আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছেন। ভাই অন্যের জবাই আর নিজের জবাই, অন্যের দোয়া আকুতি আমার আকুতি এক কিন্তু থাকবে না ভাই। এই জন্য আপনি আমি যখন কোরবানির পশু সংগ্রহ করব, একান্ত খালেস নিয়তে সংগ্রহ করব এবং আল্লাহর রাস্তায় এইভাবে কামনা করবো, বাসনা করবো যেন আল্লাহ এই কোরবানি কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের একটা কারণ হয়। এইভাবে অ্যাটিটিউড তৈরি করবে যেন করে যেন আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কেউ যদি বায়াত গ্রহণের ইচ্ছা থাকে সামনে চলে আসে। আর আমরা সবাই কবর জিয়ারতের দোয়া করি, সূরা ফাতিহা সূরা ইখলাস।